দুর্দান্ত এক রকেট শটে গোল করলেন, ম্যাচে দিলেন সর্বোচ্চ পাস। ডিফেন্সিভলি রক সলিড, আক্রমণেও দলের হয়ে অবদান। ইনজুরি মুক্ত মিলিতাও যেন ভয়ঙ্কর যে কোনো দলের জন্য। ব্রাজিল দলের র্যাডারে ভালোভাবে আছেন, তবে প্রশ্ন দলে ফিরবেন মূল একাদশে। সব মিলিয়ে মিলিতাওয়ের পারফরমেন্স ও তার মূল একাদশে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। এসিএল ইনজুরি একজন ফুটবলারের জন্য যা ভয়ঙ্কর অভিশাপ। এক ইনজুরিতে মাঠে থাকতে হয় প্রায় 1 বছর। এরপর অনেকেই আর ফিরে পান না আগের ছন্দ, ফলে ক্যারিয়ার যায় না আগের তালে। সেই এসিএল ইনজুরিতে ব্রাজিলের এডার মিলিতাও একবার নয় পড়েছেন 2 বার, সেটিও টানা 2 মৌসুম। অনেক ফুটবলার হলে শেষই হয়ে যেত ক্যারিয়ার, সেখানে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে রাজত্ব করছেন এডার মিলিতাও। সর্বশেষ ম্যাচেও দিলেন তার প্রমাণ। এসপানিওলের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে ক্লিনশিট রাখে রিয়াল মাদ্রিদ, আর সেখানেই রিয়াল মাদ্রিদের দুর্গ হয়ে দাঁড়ান মিলিতাও। লাল কার্ডে ছিলেন না হুসেন এন্তোনিও রুডিগারও ইনজুরির কারণে আছেন দলের বাইরে, ফলে মূল সেন্টার ব্যাকের দায়িত্ব আসে মিলিতাওয়ের কাছে। সেই দায়িত্ব পালন করেন তিনি, একই সাথে দলের ওপেনিং গোলটাও করেন তিনি। সেই গোলটাও করেন রকেট শটে, ডি বক্সের বাইরে থেকে বল কন্ট্রোল করেন, এরপরে রকেট শট ছুড়ে মারেন গোলরক্ষক বরাবর। সেই শট ফেরাতে ব্যর্থ হন সার্বিয়ার মার্কো দিমিত্রিভিচ, ফলে সেখানে লিড পায় রিয়াল মাদ্রিদ। একই সাথে খেলার টেম্পোকেও নিজেদের আওতায় নিয়ে আসে তারা। গোলের সাথে ডিফেন্সেও মূল কাজটা করেন মিলিতাও। ম্যাচে সর্বোচ্চ 94টি সঠিক পাস দেন এডার মিলিতাও। ফাইনাল থার্ডেও পাস দেন ম্যাচের সর্বোচ্চ 18 বার। মোট 6টি ডিফেন্সিভ কন্ট্রিবিউশন তার। মোট 5 বার ডুয়েলস জয় করেন, 1 বার করেন ট্যাকেলস, সেটিও লাস্ট ম্যান ট্যাকেল, অর্থাৎ নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান তিনি। 3 বার ব্লকস, 1 বার ক্লিয়ারেন্স ও 6 বার করেন রিকভারি। এমন পারফরমেন্সকে আপনি পূর্ণ মার্কস দেবেনই। জাতীয় দলের রাডারে ভালোভাবে আছেন মিলিতাও। সর্বশেষ ম্যাচে না খেললেও বিশ্বকাপে অঘটন না হলে মিলিতাও খেলবেন, এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু মূল একাদশে ফিরবেন কি মিলিতাও? ক্লাবে ইনজুরি থেকে এসে এসেন্সিও রুডিগারদের টপকে জায়গা পেয়েছেন মূল একাদশে। পারফরমেন্স দিয়েই সেই জায়গা অর্জন করেছেন তিনি। জাতীয় দলে মার্কুইনহস ও মেঘালাস আছেন, এদের সাথে মূল একাদশের লড়াই মিলিতাওয়ের। তবে দল ভেদে বা পারফরমেন্সের ধারা অব্যাহত থাকলে মিলিতাওয়ের মূল একাদশে জায়গা পাওয়া সম্ভব নয়। অপরদিকে এই দুইজনের কেউ যদি না থাকেন, প্রথম পছন্দ হিসেবে যে মিলিতাও আসবেন তাতে নেই কোনো সন্দেহ। সব মিলিয়ে রাইট ট্র্যাকে আছেন মিলিতাও। হয়তো 2 বার এসিএল না হলে আজ বিশ্বের সেরা 5 ডিফেন্ডারের একজন হতেন তিনি। তবে এখনো বলে পায়ে নিজের দক্ষতা দেখাচ্ছেন। বিশ্বকাপ পর্যন্ত এই সেন্টার ব্যাক সেই দক্ষতা ধরে রাখুক, এটাই চাওয়া সবার।